মর্নিং সবাইকে। আজকে আমাদের সফর, আমরা স্নেকস ব্রিজ হয়ে আমরা চলে যাব ডাবলিং। চলুন দেখি আজকের আমাদের এই সফর। আমরা এখন ওদলাবাড়িতে আছি, তো ওদলাবাড়ির থেকে, ঠিক আছে, ওদলাবাড়ি থেকে আমাদের গন্তব্য শুরু হচ্ছে। তো আমরা বাগড়াকোট হয়ে লুপপুল হয়ে আমরা আমাদের গন্তব্য দিকে যাব। ঠিক এখনই রওনা দিচ্ছি। এই যে দুটো আমাদের টিম রেডি, এই নরেন আছে, সাহেব। তো আজকের গন্তব্য আমাদের লুপপুল হয়ে ডাবলিং। তো সেখানেই আমাদের, ওরে বাবা, এখানে সাহেবও এসেছে, সুদীপ্ত বাবু, ঠিক আছে। এবার গাড়িতে এইবার পিঙ্কিও আছে, ওদিকে দেখে নিচ্ছে টুম্পা এবং কাকিমা এবং মলি, সবাই আছে। ও এখানে সুদীপ্তর মেয়ে এবং লুপপুলের রাস্তা ধরে আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি, আমাদের গন্তব্য ডাবলিং। তো সাহেব গাড়ি চালাচ্ছে। তো স্যার আর কতক্ষণ লাগবে? আরও লাগবে, ঘন্টাখানেক লাগবে। আচ্ছা ঠিক আছে, ঘন্টাখানেক লাগবে বলেছে। আজ সানডে বলে প্রচুর ট্যুরিস্ট এখানে এসছে এবং তারা আনন্দ উপভোগ করছে, আমরাও এসছি। তো চলুন দেখি আজকে আমাদের গন্তব্য লুপপুল এবং ডাবলিং। তো এখানে এই মানে ডাবলিং এর খুব কাছে চলে এসেছি, আমাদের সেই নিমঙ্গের মিনা দিদির বাড়ি। এই সেই বাড়ি, এর আগের ভিডিওতে দেখিয়েছি। এই দিদির দোকানে আসবেন, দিদি এখানে মোমো বিখ্যাত, এবং কি খাবার খাবেন আগের থেকে একটু বলে দিলে পরে। এই যে আমার মিনা দিদি চ। হ্যাঁ, এবার হচ্ছে যে আমরা লোলেগাঁও ভি পয়েন্টে চলে এসেছি। এই যে লোলেগাঁও ভি পয়েন্টে আমরা, ঠিক আছে। এখান থেকে আমাদের এখন সফর হবে ডাবলিং ভি পয়েন্ট। তো এই সেই ভিউ, প্রচুর পর্যটক এখানে এসেছে। এবার আজকে সানডে বলে একদম গাড়িতে একদম প্রচুর আছে। তো আমরাও এসেছি, এই সেই লোলেগাঁও। তো আমরাও চলেছি। চলুন দেখি আজকের আমাদের সফর ডাবলিং। তো অবশেষে আমরা এই যে দেখুন, এই যে লোলেগাঁওয়ে আমরা পৌঁছে গেছি। এই যে সবাই টিম আমাদের রেডি। এই যে আমাদের মিস বিউটি আছে এখানে। হ্যাঁ, কেমন লাগছে? নামটা একটু? স্বীকৃতি দাস। আচ্ছা ঠিক আছে। বাবার নাম? সুদীপ্ত দাস। মার নাম? মলি দাস। থ্যাংক ইউ। পিকনিক এবং ঘোরা, মানে পিকনিক বলতে আমরা এখান থেকে খাবারগুলো বাড়ির থেকে প্রশান্তর ওয়াইফ এবং নরেনের ওয়াইফ এবং আমাদের সুদীপ্তর ওয়াইফ এবং এবং এই যে এখানে হচ্ছে নরেন এবং নয়নের ওয়াইফ আছে। কাকিমাকে আমি বলবো যে কেমন লাগলো আজকে? ভীষণ সুন্দর লাগছে আজকের দিনটা। আচ্ছা, আমার একদম মেমোরেবল ডে হয়ে থাকলো। আচ্ছা, আমি অসীমা রায়চৌধুরী, আমি 9 নম্বর ওয়ার্ডে থাকি। আচ্ছা, আজকে এদের সাথে বেড়াতে এসে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে। আমার মানে কাকিমাকেও অশেষ অশেষ ধন্যবাদ। এই মানে উনার বয়স বেশি না, কিন্তু 70 ইয়ার্স না 70 ইয়ার্স বলা যাবে না। উনি আমাদের সাথে আসছে। উনি একদম মানে টোটাল পাহাড় এরিয়াতে কোনো রকম উনার অসুবিধা হচ্ছে না, যখন উনার বয়স বেশি না। আমি এতটুকুই বলবো। কেমন লাগলো? মেনি হ্যাপি অ্যানিভার্সারি। এটা হচ্ছে আজকে অ্যানিভার্সারির দিনে প্রশান্ত টুম্পাকে একটা বিশেষ ফুল এবং বিশেষ পাতাওয়ার দিয়ে আর কালিম্পং ব্লকের কালিম্পং ব্লকের দুর্লভ ফুল দিয়ে ওদের একটা অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। হ্যাঁ, সুখে থেকো, ভালো থেকো, খুশিতে থেকো। নায়ক নায়িকা এখানে আছে, কার অ্যানিভার্সারি মানে? তো এইখানে নরেন এবং পিঙ্কি আছে। তো এরাও একটা নতুন কাপেল। এই তো তারাও এখানে এসছে, সদ্য এখানে বার্থডে
গেছে, 2 দিন হলো বার্থডে গেছে। তো তাদের বার্থডের একটা সেলিব্রেটও হবে এবং অ্যানিভার্সারির ব্যাপারটাও আছে। তো আপনাদের কেমন লাগলো আজকে এখানে এসে? খুব সুন্দর। এটা হচ্ছে বন্ধুদের মধ্যে এই জিনিসটাই আমরা চেষ্টা করব যে প্রত্যেক বছর আমরা যেন মেনটেন করতে পারি। ঠিক আছে। আর তোমার নরেনের বার্থডে উপলক্ষে একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছে সব ইয়েরা, ঠিক আছে। তারপরে এইখানে প্রশান্ত এবং টুম্পার অ্যানিভার্সারিরও অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো ফুলদীপ তুমি চুপচাপ থাকো, আর কিছু বলবো না আমি। হ্যাপি বার্থডে টু ইউ। পাহাড়ের মাঝখানে হ্যাপি বার্থডে সেলিব্রেট করা হচ্ছে আমাদের। আজকে আমরা এখন আছি লোলেগাঁও এই পাহাড়ের মাঝখানে কালিম্পং ডিস্ট্রিক্টে হ্যাপি বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। সবাই হ্যাঁ, পাহাড়ে এসে কেক কাটাটা একটা আলাদা একটা মুহূর্ত। পাহাড়ে এসে একটা বার্থডে সেলিব্রেট করা। বন্ধু তোদের কেমন লাগছে আজকে পাহাড়ের মাঝখানে সেলিব্রেট? আবিরা কেমন? আচ্ছা ঠিক আছে, অসম বলে দিয়েছে ফুলদীপ। অসাধারণ না যে কেমন? আচ্ছা আচ্ছা। এই যে এরপরে আছে অ্যানিভার্সারি বয় এবং গার্ল আছে। হ্যাঁ, অনেকদিন পরে বাবুন মজুমদারকে পেলাম বুড়ো বাগান। তো কেমন লাগলো বন্ধু? খুব সুন্দর, দারুণ জায়গা, অসম ওয়েদার। তার মধ্যে আমাদের দুজন বন্ধু, একজনের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, আরেকজনের ম্যারেজ অ্যানিভার্সারি। আচ্ছা, খুব আনন্দ। অশেষ ধন্যবাদ। তুমিও তো, তোমারও আমি মানে তুমি এসেছো কষ্ট করে, এর জন্য মানে এটা তোমাকেও অশেষ ধন্যবাদ। একই দিনে আমাদের প্রশান্ত বাবু এবং মিস টুম্পার একটা অ্যানিভার্সারি, মিসেস টুম্পা। ঠিক আছে, ওইটা বলা যায়। তো হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ, ঠিক আছে। তো আজকে অ্যানিভার্সারি ওদেরও। তো আমরা সবাই এসেছি আমাদের মতন করে, আমরা আনন্দ উপভোগ করছি, ওরাও কেক কাটছে। তো প্রশান্তকে খাইয়ে দাও। প্রশান্ত প্লিজ একটা কেকটাকে সেলিব্রেট করে খাইয়ে দাও। বাহ, ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। ওকে। আচ্ছা, কেমন মনে হলো যে এই পাহাড়ের মাঝখানে কালিম্পং ডিস্ট্রিক্টে লোলেগাঁও এসে যে অ্যানিভার্সারি পালন করা হলো? এটা 13 ইয়ার্স এর পরে আমার এই ফার্স্ট পাওয়া। এত তো এনজয়। সবাইকে মেনি থ্যাঙ্কস এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। এটা কমপ্লিটলি এটা আমাদের হ্যাপি অ্যানিভার্সারি দিদিমণি, তুমি ভালো থাকো। আচ্ছা, আমাদের তরফ থেকে, অফবিট নেচারের তরফ থেকে হ্যাপি অ্যানিভার্সারি এবং হ্যাপি বার্থডে দুজনকেই। এবং সুদীপ্তর ওয়াইফ পেলাম, সুদীপ্ত এবং সুদীপ্তার ওয়াইফ খুব কড়া শাসনে থাকে, ঠিক আছে, এতটুকু আমি বলবো। কেন বলতে সোজা থাকো, বেকা থাকো। তো কেমন লাগলো পাহাড়ের মাঝখানে এসে? ঠিক আছে, অসাধারণ। হ্যাপি বার্থডে এবং হ্যাপি অ্যানিভার্সারি। সবাইলা একদম পুরা খুশি কো দিন হো আজু, কোই সমস্যা চাই না। বলি আজু বন্ধু তুই যদি কিছু বলিস। আমাদের সমস্ত ভিউয়ার্সদের জন্য আমাদের তরফ থেকে এই ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ। ও খুব ভালো গান করে। তোর মায়াগিনী গানটা যদি একটু হালকার উপর একটু যদি 2 লাইন যদি করিস খুব ভালো হয়। হ্যাঁ, মায়াবিনী রাতের বুকুট দেখা পালু তোমার ছবি, ধরা দিলা গোপনে আর তবে তুমি যে মোর খোকার মনো নিয়রণে পেশা তুফান নামিও হার রোদনে তোর মূল দেহ প্রতি পুহার তোমার খতমু বহু যুগনে নাসু দেখারু কোসামু বহু যুগনে নাসু তুমি জানো কারণ সে প্রথম প্রেমে প্রতি পুহার।
থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ করেছে গান, ঠিক আছে, আমাদের অসাধারণ গান। এই কাকিমাও আছে, ফুলদীপও আছে, আবিরাও আছে, এরা সহযোগিতা বেগুন পোড়া হচ্ছে আমাদের। তো এই পাশে আমাদের রান্নার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। হ্যাঁ, ও না না, আবিরাও বেচারা বেগুন পোড়াতে ব্যস্ত, ঠিক আছে, বেগুন পোড়া আমাদের হবেই, ঠিক আছে, হবেই, আমরা খাবোই, অসুবিধা নাই। কাকিমার সহযোগিতা মেন, লাকড়ি ঠাকড়ি জোগাড় করে এনে বেগুন পোড়ার ব্যবস্থাটা করেছে। তো আমরা বেগুন পোড়া আজকের আইটেমে থাকবে এবং আজকে নিরামিষ আইটেম। তো হ্যাঁ, মানে ছাল ছাড়াই নুন মাখাই যাচ্ছে। ও ছাল ছাড়াই নুন মাখায় গেলে হবে না প্রশান্ত, এটাও ঠিক। দাঁড়া, প্রথম থেকে অ্যাটেনশন প্লিজ। আজকে সবাই মিলে একবার হরে কৃষ্ণের একটু নাম মন্ত্র করে নিন। আর তারপরে তো যেটা স্নিগ্ধ বলেছে আমাকে, ওটা তো আছেই। তবে সবার ফার্স্টে সবাই একবার আমার সাথে হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কাল হরা কাল হরা দুঃখ হরা দুঃখ হরা কষ্ট হরা কাষ্ট হরা দারিদ্র হরা দারিদ্র হরা রোগ হরা রোগ হরা নমঃ নমঃ পার্বতী পতে নমঃ পার্বতী পতে হর হর অশেষ অশেষ ধন্যবাদ বন্ধু কাবিরাকে। সকলকে ধন্যবাদ। অপূর্ব, মানে একটা মায়াবী একটা গান। আবার নতুন করে বন্ধু, কাকিমা এদিকে তাকান। হ্যাঁ, কাকিমা এদিকে, ওর সঙ্গে সঙ্গে তালে তালে, ওর সঙ্গে সঙ্গে তালে তালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে আবির একটা দিকে তাকাইস, কাকিমা দিকে তাকাইস। सोच में क्यों मैं आजकल तेरे वारे तुझे खामोशियों की लफ्जों की मैं तो लहर हूँ, एहसास की तो है दुनिया, छोटा सा मैं एक शहर हूँ, आईना है या तू है जो रोज मुझको सवारे। অসাধারণ অসাধারণ, আবিরাকে অসাধারণ, খুব সুন্দর বন্ধু। সেই ডাবলিং বি পয়েন্টের টিকিট কাউন্টার পার হেড 150 টাকা করে এখানে ডিটেল দিয়ে, তারপরে যেহেতু প্রাইভেট প্রপার্টি, এই সেই ডাবলিং ভি পয়েন্টের দাজু কত লাগছে পার হেড? 50 ডাবলিং ভি পয়েন্ট ঘুমনুকো লাগে পার প্রাইভেট প্রপার্টি। ল দাজু, থ্যাংক ইউ। এই রাস্তা ধরে আমরা যাব এখন ডাবলিং ভি পয়েন্টের দিকে। এই যে দিদির ঘর। দিদি হাই। এই সেই ডাবলিং, এক মায়াবী দৃশ্য, চারপাশে পাহাড়, একদম 360 ডিগ্রি ভিউ। ও যে উপরে জিপ ল্যান্ডিং এর ব্যবস্থা আছে এখানে, তো আমরা ওখানে যাচ্ছি। চলুন দেখি আজকের আমাদের এই সফর। ডাবলিং অবশেষে আমরা ভিউ পয়েন্টের খুব কাছে চলে এসেছি। ডাবলিং ভিউ পয়েন্ট, পিঙ্কি হাঁটতে পারছে না, কোনো অসুবিধা নেই। এই যে আমাদের ভিউ পয়েন্ট, এখানেই হচ্ছে মেন। হ্যাঁ, এই অবশেষে আমরা ডাবলিং ভিউ পয়েন্টে চলে এসেছি। এই যে ডাবলিং ভিউ পয়েন্ট, তা চলুন দেখি। সিঁড়ি বেয়ে উঠতে লাগছে সবাই।
লাভ ডাবলিং। আমরা আপাতত আই লাভ ডাবলিং আছি। বন্ধু কিছু যদি বলো। এদিকে তুই এদিকে তুই এদিকে। ভীষণ সুন্দর জায়গা হুম। গাইস, আসুন দেখুন, ভীষণ সুন্দর জায়গা। আমরা হাঁপিয়ে গেলাম উঠতে, কিন্তু আর এখান থেকে সবচেয়ে বড় 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। পুরো অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। দেখা একটু ভিউটা। তো নম পার্বতী পথে হবে না অল্প? অবশ্যই হ্যাঁ। কাল হারা, কাল হারা, দুঃখ হারা, দুঃখ হারা, কষ্ট হারা, কষ্ট হারা, দারিদ্র হারা, দারিদ্র হারা, রোগ হারা, রোগ হারা। নমঃ নমঃ পার্বতী পতে, পার্বতী পথে। হর হর মহাদেব। হর হর মহাদেব। থ্যাংক ইউ, অনেক অশেষ অশেষ ধন্যবাদ। ইও বইনিলায় মানে থ্যাংক ইউ সব। হ্যাঁ, আমরা এই যে ডাবলিং ভিউ পয়েন্ট থেকে এই সেই কাচের যে একটা আমাদের আছে ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টটা অবশেষে চলে এসেছি। গ্লাস ব্রিজ। তো এখান থেকে 360 ডিগ্রি ভিউ আমাদের পাওয়া যাচ্ছে। এই টোটাল ভিউটা হচ্ছে এখান থেকে পাওয়া যায়। তো আমরা ওইখানে আছি, এরপরে আমরা ওই ভিউ পয়েন্টে যাব। তো এই সেই ডাবলিংয়ের টোটাল ভিডিওটা। তো আপনারাও আসুন, খুব ভালো লাগবে ডাবলিংয়ের ভিডিওটা। আর বুলু আর এখানে সবাই আছে। আজকে আমাদের মানে এখানকার কেমন ভিউ লাগলো বন্ধু? তো আমরা এখনো মেন ভিউ পয়েন্ট, এটা হচ্ছে পরে করেছে, এখনো মেন ভিউ পয়েন্ট ওই ভিউ পয়েন্টও আছে। তো ওই ভিউ পয়েন্টে যাইনি, কিন্তু এখান থেকে সবচেয়ে বড় 360 ডিগ্রি ভিউয়ের যে একটা ডাবলিং এর একটা আছে। তো আমরা এটা পাই। তো এখন ওই পাশেও যাব আমরা। তো এদিকে দা কে তোকে ভিডিও করলাম আর কেউ কত করবো? এই যে এখানে আমাদের সুদীপ্তর বউ, এটা রোমান্টিক জুড়ি। এদিকে টুম্পার বউ, এইদিকে আবিরা, আমাদের আবিরা আছে আমাদের এখানে। ও হচ্ছে এসো 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 ভিউ পয়েন্টের আরেকটা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। টিম আমাদের রেডি রেডি। চলো হ্যাঁ চলো, আমরা ওই যে ওখানে ওই ভিউ পয়েন্টে আমরা যাবো। তো অবশেষে আমরা এই 360 ডিগ্রি ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। তো এই আমাদের ভিউ পয়েন্ট, এখানে দিদিরা আছে, দাদারা আছে। তো আগে আমাদের যেহেতু টিকিট কাউন্টার, তো এখানে টিকিট লাগবে না। তো ওখানে না টিকিট কাউন্টার না থাকলে এখান থেকে টিকিট কাটতে লাগবে। তো চলুন দেখি আমাদের এই ডাবলিং ভিউ পয়েন্টের রমায়িক দৃশ্য। এক মায়াবী পরিবেশ, প্রচুর পর্যটক এখানে এসেছে, অসুবিধা নেই। এবার আমাদের টিমও আসছে সবাই একে একে করে। তো আমরাও চলেছি এখানে। এই সেই ভিউ পয়েন্টের দৃশ্য, 360 ডিগ্রি ভিউ। এই উপরে চলে আসো, উপরে ওঠো। তো এই হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্টের 360 ডিগ্রি ভিউ। আমাদের এখানে বিভিন্ন রকম আমাদের সেলফি জোনও আছে। তো সবাই সেলফি তুলতে ব্যস্ত। কেমন লাগলো? হ্যাঁ, এরপরে তোকে
ওপাশে যে ইয়েটা আছে ওখানে দোলনাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আবার অন্য কোনো পর্বে দেখা হবে। বাই বাই।